আমি এখন আপনার ক্যাপটা চেঞ্জ করাতে আসছি, আপনি অনুমতি দিলে আমি আমার কাজটা শুরু করবো। ভেরি গুড। তারপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে নিব, করে নিলাম গজ, তারপর হচ্ছে পানি, তারপর কবি জল, তারপরে জেল। পানি বলে কোনো ইয়ে নেই, ডিস্টিল ওয়াটার। তারপরে হচ্ছে অ্যাপ্রিল ফলস, তারপরে গ্লাভস, তারপরে ইনজেকশন, তারপরে কলিক ক্যাথেটার আর ইউরিন ব্যাগ। তারপরে রেডি করার পরে করে নিব একটা গ্লাস করে নিব। অনুমতি নেওয়া হয়েছে? ধরেন পড়ছেন কয়টা পড়ছে? করছি করার পরে এখন ওনার মানে প্রথমেই মানে পর্দার যে ব্যবস্থা ওটা করে নিব। করার পরে এটাকে বলে ড্রশিট, এটা দিয়ে নিব। ওইটা তো এখানে ফাঁকা থাকে, এটা নাই, তাই এটা আমি সরিয়ে নিলাম। নেওয়ার পরে ওনার কাপড়টা যেটা সেটা নিচে নামাবো। নামানোর পরে এরপরে আমি যে স্যানিটাইজিং করে করছে, প্রথমেই করছে, গ্লাভসও পরা হয়েছে। গজ লক করেন, লক করে ফেলেন। হ্যাঁ, এবার কি দিবেন? বডিতে নিয়ে ওনার যে মানে এরিয়া আছে এরিয়াটা সেটা ক্লিন করে নিব। ক্লিন করার পরে ফার্স্ট স্টেপ শেষ, একটা স্টেপ এখন আমি আরেকটা গ্লাস করে নিব। গ্লাস করে নেওয়ার পরে তারপর ক্লাস আমি করার আগে একটা কাজ আছে। ওই যে এই শিটটার ইয়েটা ছিঁড়ে নিবে, শুধু ছিঁড়ে নিবে। ছিঁড়ে নেওয়ার পরে আমি এতটুকু এরিয়া ছিঁড়ে নিব, বাকিটুকু আমি আর হাত লাগাবো না বা বাকি প্যাকেট থেকেও বের করবো না। হ্যাঁ, এবার সেকেন্ড গ্লাসটা করে নিলাম, সেকেন্ড গ্লাসটা করে নিলাম। নেওয়ার পরে আমি নিবে সেকেন্ড ক্লাস করছেন, তারপরে কি করবেন? এরপরে আমি এবার হচ্ছে সেকেন্ড ক্লাস করার পরে হচ্ছে সেকেন্ড ক্লাস করার পরে হচ্ছে আপনার প্রিপারেশন শুরু, যে আমি ক্যাপিটাল শুরু করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা তো আপনি এই পর্যন্ত কি করছেন, এইটুকু বের করেন, তাহলে এটাকে আগে রিমুভ করবেন। রিমুভ করার আগে কি করতে হবে? জেলটা আগে হাতে নিয়ে নেবেন। যেটা নিলাম, নেওয়ার পরে ওই যে আমি বাকিটুকু যে প্যাকেটের মধ্যে রাখছি 5 ইঞ্চি নেওয়ার পরে আমি এইখান থেকে ওটা নিয়ে নিব। খুব ভালোভাবে চারদিকটা ঘুরে লাগিয়ে নেওয়ার পরে ওই যে করার পরে আমি ওনার বলবো যে জোরে জোরে শ্বাস নিয়ে যতটা পারা যায় ওনার সাথে কথা বলে ওনাকে শান্ত অবস্থায় এটা মানে আস্তে আস্তে স্লোলি এটা যায়। ভুল হয়েছে কোন জায়গায়? এটার নাম কি? আপনি ব্যাগে সেট করুন। সেট করো। আচ্ছা, আমি সেকেন্ড ক্লাসটা করে নিব। পড়া নেওয়ার পরে না, সেকেন্ড ক্লাস করার আগে ব্যাগ সেট। আচ্ছা ব্যাগটা সেট করে দাও। ঘুরায় 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 ঘুরে এই যে এখন আমি ইউরিন ব্যাগটা সেট করে দিন। কলিক ক্যাথেটারের মধ্যে সেট করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেট করার পরে তারপরে আপনি সেকেন্ড ক্লাস করছেন এবং বাকি প্রসেসে আসছেন। যেটা নিলাম, নেওয়ার পরে আবার এটা যে 5 ইঞ্চি ছিল বাকি ওইটা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগালাম। লাগানোর পরে তারপরে আমি ওইটা ওনাকে আবার ওই যে জিজ্ঞেস একটু জোরে শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নেন। হ্যাঁ, আস্তে আস্তে এটা আস্তে আস্তে এটা হ্যাঁ 4 ইঞ্চির মতো ঢুকলে তারপরে আমি ইউরিনটা আসবে। শান্ত, কি দেখে বুঝবেন যে আপনার ক্যাথেটার হয়েছে? আমি দেখবো যে ওনার ইউরিনটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যদি আসে তাহলে তো আমি কিভাবে বুঝবেন? 5 ইঞ্চি দেওয়ার পরে 4 ইঞ্চি 4 ইঞ্চির পরে ইউরিনটা আসবে। আনুমানিক 4 ইঞ্চি, আপনি তো স্কেল দিয়ে মাপবেন না। হ্যাঁ, হ্যাঁ। আনুমানিক 4 ইঞ্চি দেওয়ার পর যদি দেখেন মনে হচ্ছে যে এখনো মানে মনে হচ্ছে কি আপনি চোখে দেখতেছেন ইউরিন আসছে না, তাহলে কি হচ্ছে আমার ক্যাথেটার এখন পর্যন্ত হয়নি। আরেকটু পুশ করবেন, আরেকটু পুশ করতে আপ টু 5 ইঞ্চি দেওয়ার পরে দেখলেন আসে নাই, তার মানে সামথিং প্রবলেম। তখন কি করবেন? তখন আমি যে আমার যে সিরিজটা রেডি ছিল ওইটা আমি না 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 সেটা প্রথমে আমি লক করে নিব। এক্স্যাক্টলি। করার পরে এটা খুলে নিব।
তোলার পরে এটা হালকা টান দিলে অল্প করে হালকা টান দিব, তারপর আমার এসে পড়ছে। করার পরে আমি আবার ব্যাক সাইডে আসবে কি আপনাকে লক করে রাখছি ওইটা সিরিজটা দেওয়ার পরে লকটা খুলতে হবে। হ্যাঁ লকটা খুলে দিবেন। খুলতে হবে। হ্যাঁ এবার সিরিজ দিয়ে টানবো। টান দিলাম, এখন আসছে, আসার পরে রেখে দিলাম। হয় নাই তারপর আবার লক করতে আবার লক করতে হবে, নাহলে তো ওর ইঞ্জিনটা আপনার শরীরে লাগবে। হ্যাঁ তোমাদের শর্ত। ওই সিরিজটা থাকা অবস্থা আবার লক করতে হবে। হ্যাঁ যখন আসছে তখন আপনি আবার lock করতে করতে হয়ে লক করার পরে এরপর চেঞ্জ করবেন। এবার হ্যাঁ এবার ওটা খুলে দিবেন, লক খুলে দিবেন। তারপর লকটা খুলে দিলাম। তাহলে কি হলো, ইঞ্জিনটা ব্যাগে চলে আসছে। ব্যাগে চলে আসছে। আচ্ছা এবার তারপরে আমি স্টেপ কি কি? করব? আবার ওই যে পানিটা ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার। পানিটা 10 ml 10 ml নিছেন, হ্যাঁ ধরেন নিছেন। নিছি। নেওয়ার পরে আমি লক করে দিব। এই যে লক পাশের পাইপে লক করে দিতে হবে। এটাতে একবারে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ দিতে হবে। হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে। যদি দেন ও ব্যথা পাবে। আপনি আস্তে আস্তে 10 ml পানিটা ভিতরে করে দিবেন। না এখানে ফুলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বেলুন, বেলুন। এটা আমাদের দেখাইছে। বেলুন। ওটা আমি দেওয়ার পরে এটা লক হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি ইনজেকশনটা বের করে রাখলাম। তারপরে তারপরে রাখার পরে এটাকে সেট করবেন। একটু লুজ রেখে করব যেন যাতে বেরিয়ে পড়ে। হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে কারণ অস্টিপ লুজ কেন রাখবো? যেন আমার পাটা না উনি স্বাভাবিকভাবে পা নাড়াচাড়া করবে। এই জন্য তারপরে আমি কস্টিপটা নিয়ে কস্টেপ না এটা মাইক্রোপোর। মাইক্রোপোর। সাজিয়ে আমরা যেমন এটা কেচি বলতে পারবো না, ওটা ওটা হচ্ছে আমরা টেপ বলতে পারবো, মাইক্রোপোর। হ্যাঁ এটা নেওয়ার পরে ক্রস ভাবে এটা লাগিয়ে দিব। দিলাম। হ্যাঁ দেওয়ার পরে আপনার ওই যে ইউরিন ব্যাগটাকে নিয়ে আপনি ওই জেনেটিক এরিয়া বরাবর, হ্যাঁ এরিয়া বরাবর নেন, এখানে নেন, এই এই বরাবরে আপনি নামাই দিবেন। এইখানে যাতে মাটির সাথে না লাগে ওরকম করে দুটো ফিতা দিয়ে বেঁধে দিব। শেষ। এরপরে আরেকটু আছে, তারপর কি? তারপর এখন আমি আবার না ওনার না, না, না। সেফটি মেইনটেইন করতে হবে তো। আগে ওনাকে তো আপনি রেডি করে দিবেন, আমার আগের অবস্থায় ওটা নিয়ে ফ্লাইট দিয়ে যাবেন কি? পরে ঢাকা দেন, কাপড় চোপড় গুছিয়ে ওনার সেফটি এই যে এখন এটা পরব এই যে তখন তো একটা লুঙ্গি পরানো থাকবে, বুঝলেন নাই? রশিটা দিয়ে দেবেন, হ্যাঁ। রশি দিয়ে দিব। রশিটা দিয়ে আপনার গ্লাভস খুলে আপনি তখন সে কিন্তু কোনো ট্রাউজার পরা থাকে না, না ঠিক আছে? যার কারণে আপনি এই যে আটকেতে উঠাইতে যায় যে প্রতিবন্ধকতা বোধ করলেন, এটার অপশনই নেই।